হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো ঘড়ির কাঁটায় এখন বাজে সকাল 9টা। এখন থেকে সবাইকে সাথে নিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। তো আই হোপ আজকের এই ভিডিওটি সবার কাছে খুব ভালো লাগবে। তো আজকে আমি আমার ড্রয়িং রুমটা খুব সুন্দরভাবে অল্প সময়ের মধ্যে ক্লিন করব। তো সেটাই আমার প্রিয় ভিউয়ার্সদের সাথে শেয়ার করব। তো আই হোপ ভিডিওটি ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই শেষ হওয়া পর্যন্ত সাথে থাকার অনুরোধ রইল। তো এই যে আমার সোফার যে কভারগুলো, এগুলো যেহেতু একটু সাদা কালার, তো সত্যি এত পরিমাণে নোংরা হয় কি বলবো বন্ধুরা। যেহেতু সাদা কালার সেজন্য কিন্তু খুবই নোংরা হয়, আর সত্যি আমার কিন্তু সাদা কালার অনেক বেশি পছন্দের। হয়তো নোংরা হয় ঠিকই, কিন্তু সত্যি আমার কিন্তু বেশ ভালো লাগে সাদা কালারের যে কোনো জিনিসই। তো সেই জন্যই কিন্তু আমার এই কালারটাই কিন্তু নেওয়া। তো ওই যে বলে না, মানে সুন্দর জিনিস তো একটু নোংরা বেশি হবে, তো সেটাই, কিছু করার নেই। এই সোফার কাভারগুলোর জন্য কিন্তু আমার ঘরের সৌন্দর্যটা অনেকটা বেশি বৃদ্ধি পেয়েছে। তো সত্যি আমার কিন্তু বেশ ভালো লাগে। তো হয়তো একটু কষ্ট হয়, কিন্তু কষ্টের মাঝেও যে আনন্দ আছে, তো সেটাই আমার কাছে অনেক। তো আমি কিন্তু সবগুলাই উঠিয়ে নিয়েছি, আর তারপরে আমি সবগুলো এখন ভিজিয়ে রাখলাম সার্ফ দিয়ে। আর একটু এভাবে যদি আধা ঘন্টার মতো ভিজিয়ে রাখা হয় তাহলে কি হয়, নোংরাগুলো কিন্তু খুব সহজেই উঠে যায়। তো সেজন্যই কিন্তু আমি কভারগুলো ওদিকে ভিজিয়ে রেখেছি। আর তারপরে চলে এসেছি আবার ড্রয়িং রুমে। তো এই যে আমি কিন্তু সব কিছু সুন্দর করে ক্লিন করে নেব। আর সত্যি এমনি হয়তো বোঝা যায় না যে হয়তো একেবারে ক্লিন আছে, কিন্তু হাত দিলে বোঝা যায় যে কতটা পরিমাণে ধুলো বালি। আর যেহেতু আমার বাজারের সামনেই বাড়ি, তো সেজন্যই কিন্তু প্রচুর পরিমাণে ধুলো বালি ঘরের মধ্যে ঢুকে যায়। তো সেজন্যই কিন্তু সব সময় সুন্দর করে কিন্তু ক্লিন করে রাখতে হয়। তো এই সোফাটা কিন্তু লেদারের কাপড়ের, তবে যতই নোংরা হোক একটু যদি ক্লিন করা হয় তাহলে কিন্তু অনেকটাই পরিষ্কার হয়ে যায়, আর তখন কিন্তু বেশ ভালো লাগে। তো এই যে আমি কিন্তু এখন সবকিছু সুন্দর করে ঝাড়ু দিয়ে নেব। আর এই যে ওগুলো সাইড দিয়ে কিন্তু অনেক নোংরা ছিল, তো সেগুলোও কিন্তু এখন সুন্দর করে ক্লিন করে নিচ্ছি। তো আমার যখন বিয়ে হয়েছিল আমার শ্বশুর বাড়িতে আসার পরে সত্যি আমার কিন্তু কোনো কিছুই ধরো ছিল না। তো সেজন্য সব কিছু কিন্তু আমার নিজের হাতে গড়া, আস্তে আস্তে করে একটা একটা করে জিনিস। এই যে সোফাটা দেখতে পাচ্ছেন, এরা কিন্তু আমার বিয়ের পরে বানানো হয়েছিল। আমার এই বাড়িটাও কিন্তু আমার বিয়ের পরে বানানো হয়েছিল। তো সব কিছু কিন্তু অনেকটাই আমার ভালোবাসা আর যত্ন দিয়ে গড়া। তো সেজন্য আমার কাছে অনেক ভালোবাসার জিনিস আমার এই সংসার, আমার এই জিনিসগুলো। তো সত্যি আমি কিন্তু সব সময় ক্লিন করে গুছিয়ে রাখার চেষ্টা করি। তো এটা হয়তো প্রত্যেকটা হাউসওয়াইফই করে থাকে, নিজের সংসারটাকে অনেক বেশি ভালোবেসে সংসারের কাজগুলো গুছিয়ে করে। এটা হয়তো আমরা সবাই করে থাকি, তাই না বন্ধুরা? তবে যতক্ষণ না আমি ঝাড়ুটা দিয়েছি ততক্ষণ মনে হচ্ছিল একেবারে সব কিছু নোংরা এলোমেলো। তো ঝাড়ুটা দেওয়ার পরে যাই হোক, আমার কিন্তু অনেকটাই তখন ভালো লাগছিল যে না, আমার এখন সব কিছু সুন্দরভাবে ক্লিন হয়ে গেছে। তো এই যে আমার গেটের সামনের দিকটা, ওইদিকে কিন্তু অনেক সুন্দর রোদ উঠেছিল, কিন্তু আমার ঘরের মধ্যে কি বলবো প্রচুর ঠান্ডা। হয়তো এখন শীতকাল প্রায় শেষের দিকে, কিন্তু তাও আমার রুমগুলোতে কিন্তু প্রচুর ঠান্ডা এখনো পর্যন্ত। সেজন্য কিন্তু রুমের মধ্যে আমাকে সোয়েটার পরে থাকতে হয়। তবে বাইরে কিন্তু অনেক সুন্দর রোদ উঠেছে। তো যাই হোক, আমার কিন্তু ঝাড়ু দেওয়ার দিকে কমপ্লিট হয়ে গেছে। আর তারপরে এখন কিন্তু আমি এই যে লেদারের সোফাগুলো সুন্দর করে এখন ক্লিন করে নেব। তো এখানে আমি এই যে সামান্য একটু জল নিয়ে নিয়েছি, আর তার সাথে এখন একটু ভিম জেল অ্যাড করলাম। আর এটা দিয়ে কিন্তু আমি এখন এই যে সুন্দর করে ক্লিন করে নেব। আর সত্যি বন্ধুরা, এভাবে কিন্তু অনেক সুন্দর ক্লিন হয়, আর একেবারে কিন্তু নতুনের মতো হয়ে যায়, চকচকে ঝকঝকে। তো অবশ্যই দেখতেই পাবেন। আমি কিন্তু একজন সাধারণ গৃহবধূ, সাধারণ আমার এই কাজকর্ম। তো আমার এই সাধারণ কাজকর্মগুলো ভিডিওর মাধ্যমে সবার কাছে তুলে ধরার চেষ্টা করি। তো আমার এই ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে পারেন, আমাকে ছোট্ট বোন হিসেবে ভালোবাসা দিতে পারেন। আর যারা যারা অলরেডি এই কাজটা করে দিয়েছেন, আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই।
তো সত্যি এই সোফাগুলো ক্লিন করার পরে মনে হচ্ছিল একেবারেই নতুন। তবে সোফাগুলো কিন্তু খুব একটা বেশি দিন কিন্তু হয়নি, এটা হয়তো 3 থেকে 4 মাসের মতো হলো, বেশি দিন কিন্তু হয়নি। তো সত্যি যখন ক্লিন করেছিলাম তো তখন কিন্তু খুবই সুন্দর লাগছিল, একেবারে নতুনের মতো হয়ে গেছিল। সত্যি যদি 1 ঘন্টা সময় দিয়ে একটু সুন্দর করে একটার পর একটা কাজ গুছিয়ে করা হয় তাহলে কি হয়, সত্যি কাজগুলো খুব অল্প সময় কিন্তু কমপ্লিট হয়ে যায়। তো আমিও কিন্তু এই যে একটার পর একটা সুন্দর করে কাজগুলো গুছিয়ে করে নিচ্ছি। আর সত্যি এই ধুলোবালিগুলো যে এত পরিমাণে কোথা থেকে আসে আমি এটাই বুঝি না। মানে এত পরিষ্কার করে রাখি তাও কিন্তু প্রত্যেকটা জায়গায় এইভাবে ধুলোবালি হয়েই থাকে। প্রত্যেকটা দিন তো আর এভাবে ক্লিন করা সম্ভব হয় না, কারণ এমনিতে তো সংসারের বাইরে অনেক কাজ থাকে, তাই না? তো সেজন্যই কিন্তু কি বলবো, 1 দিন 2 দিন পর পর, তো 2 দিন পর পর যদি এভাবে ক্লিন করি তাও কিন্তু এরকমই নোংরা হয়েই থাকে। তো এখন এই সময়টাতে কিন্তু সত্যি ধুলোবালির পরিমাণটা একটু বেশি, সেজন্য হয়তো ঘরবাড়িগুলোতে অনেক বেশি পরিমাণে ধুলোবালি থাকে। তো এই যে আবিরের স্টাডি টেবিলটা কিন্তু আমি এখন সুন্দর করে ক্লিন করে নিচ্ছি। তো যাই হোক বন্ধুরা, আজকে আমি আমার অনেক প্রিয় একজন কাছের মানুষের কথা বলবো সবার কাছে। তো আমার অনেক পছন্দের একজন মানুষ, রিম্পা মামস কেয়ার থেকে রিম্পা দিদিভাই। ওনাকে দেখে কিন্তু আমার অনেক কিছু শেখা, ওই দিদিভাইয়ের ভিডিও দেখে সত্যি আমি অনেক কিছু শিখেছি। ওনাকে আমি সবসময় ফলো করি, তো ওনার ভিডিও আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আর সত্যি ওনার ভিডিও এডিটিং এত সুন্দর হয়, আর সব কিছু সত্যি এত সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে করে। আর সবচেয়ে বেশি ভালো লাগে ওনার রান্না, মানে এত সুন্দর সুন্দর রান্না করে, আর সত্যি অনেক সুন্দর সুন্দর রেসিপিও শেয়ার করে, আমার কিন্তু বেশ ভালো লাগে। তো রিম্পা দিদিভাইয়ের ভিডিও দেখে কিন্তু আমি অনেক কিছু শিখেছি। আর তারপরে কিন্তু আমি আমার এই চ্যানেলটাকে খুলেছিলাম। তো সত্যি বলতে দিদিভাই, রিম্পা দিদিভাই আমার কাছে উনি একেবারে আমার অনুপ্রেরণা। সত্যি আমার অনেক বেশি ভালো লাগে, ওনার থেকে আমি অনেক কিছু শিখেছি। তো আজকে আমি সবার কাছে বলতে চাই রিম্পা দিদিভাইকে অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা, এত সুন্দর সুন্দর ভিডিও শেয়ার করার জন্য। সত্যি আমি অনেক কিছু শিখেছি দিদিভাইয়ের কাছ থেকে, আর আমিও সেভাবেই ভিডিও করার চেষ্টা করছি সবার কাছে। হয়তো ওরকমভাবে একেবারেই পারবো না, কারণ সবার কাজের ধরন হয়তো অন্যরকম, পুরোপুরি হয়তো তার মতো পারবো না। তো অবশ্যই আমিও চেষ্টা করি আমি যেন রিম্পা দিদিভাইয়ের মতো সাকসেস হতে পারি। তো সবাই একটু আমার পাশে থেকো। তো এই ইউটিউবে আসার পরে সত্যি অনেক কিছু শিখেছি, হয়তো তাকে চিনি না জানি না, কিন্তু এই যে ভালোবাসার একটা সম্পর্ক, এই যে ভালোবেসে আমি দিদিভাইয়ের ভিডিওগুলো দেখি, আর সত্যি অনেক কিছু কিন্তু আমি শিখতে পেরেছি। তো সত্যি মন থেকে বলছি অনেক অনেক ধন্যবাদ। তবে আমি যতদিন এই ইউটিউবে থাকবো সত্যি রিম্পা দিদিভাইকে আমি ততদিন পর্যন্ত অনেক বেশি ভালোবাসবো। তো এটাই বলার ছিল। তো আমরা হয়তো ইউটিউবে আসি একেবারে নিজের থেকে না, কারো ভিডিও দেখে অনেক কিছু শিখে তারপরে হয়তো আসি। তো আমিও কিন্তু রিম্পা দিদিভাইয়ের প্রত্যেকটা ভিডিও দেখতাম আর অনেক কিছুই শিখতে পারতাম। আর আমিও ভাবছিলাম যে না, আমিও এইভাবে চ্যানেল খুলবো, ভিডিও দেবো। তো সত্যি সবটাই কিন্তু রিম্পা দিদিভাইয়ের কাছ থেকে আমার শেখা। হয়তো অনেক ভিডিও দেখেছি, আর রিমি সিঙ্গা ব্লগ থেকেও কিন্তু আমি অনেক কিছু শিখেছি। রিমি দিদিভাইয়ের ভিডিও কিন্তু আমার অনেক বেশি ভালো লাগতো। সত্যি উনিও কিন্তু এডিটিংটা অনেক সুন্দর করতেন, বেশ ভালো লাগতো ওনার ভিডিও দেখতে। তো আমরা হয়তো একেবারে সব কিছু শিখে আসি না, আস্তে আস্তে করে সবার ভিডিও দেখে হয়তো অনেক কিছু শিখতে পারি। তো সত্যি ইউটিউবে আসার পরে অনেক কিছু শিখতে পেরেছি। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ, ভালোবাসা। তো যাই হোক, আমি অনেক কথা বলে নিয়েছি, কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তো অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো আমি কিন্তু এই যে কাপড়গুলো ভিজিয়ে রেখেছিলাম, মানে সোফার কাভারগুলো, তো সেগুলো কিন্তু এখন সুন্দর করে ক্লিন করে দিয়েছি। আর সত্যি অনেক সুন্দর রোদ উঠেছে কিন্তু, তো সবগুলো কিন্তু এখন ছাদে নিয়ে এসেছি। তো তারপরে কিন্তু আমি ছাদ থেকে রুমে চলে এসেছি, আর রুমে আসার পরে একটু কাজ ছিল সেটাও করে নিলাম। তো এদিকে আমি সংসারে যতই কাজ করি না কেন রান্নাটা কিন্তু মাস্ট করতেই হবে, তাই না বন্ধুরা? কারণ রান্নাটা অবশ্যই করতেই হবে, কারণ খেতে গেলে রান্নাটা ভীষণ ইম্পর্টেন্ট। তো এটা হয়তো সবাই জানে, কারণ রান্না না করলে খাবো কি। তো সেই জন্য কিন্তু রান্না করে নিচ্ছি। তো হাজবেন্ড আজকে শোল মাছ নিয়ে আসছিল, তো সেগুলো আজকে রান্না করব। তো মাছগুলো আগে হালকা করে ভেজে নিয়েছি, আর তারপর এখন মশলাটা ভেজে নিলাম।
তারপরে কিন্তু আমার অনেক পছন্দের ধনিয়া পাতা দিয়ে দিয়েছিলাম, কারণ ধনিয়া পাতাটা তরকারিতে আমার অনেক বেশি ভালো লাগে। তো যাই হোক, আমার কিন্তু এদিকে রান্না বাড়া কমপ্লিট হয়ে গেছিলো। তো সবটাই হয়তো শেয়ার করিনি। তো এই যে আমার কিন্তু কী কী রান্না করেছি সেগুলো একটু দেখিয়ে দিচ্ছি। তো এখানে কিন্তু আমি একটা সবজি করে নিয়েছিলাম। তো বাঁধাকপি, আলু, মটরশুঁটি, গাজর সব কিছু দিয়ে একটা সবজি করেছিলাম। আর তার সাথে এই যে এখানে কিন্তু শোল মাছের ঝোল করেছি আলু দিয়ে। আর তার সাথে এটা কালকের একটু তরকারি ছিল, ফ্রিজে চিকেন ছিল, তো সেটাই কিন্তু এখন গরম করে নিয়েছি। তো এটাই হলো আজকের রান্না। তো তারপরে কিন্তু ওইদিকে আমার স্নান করা, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছিলো। আবিরকে আনতে গেছিলাম স্কুলে, মানে আমার ছেলেকে আনতে গেছিলাম। তো ওকে স্কুল থেকে নিয়ে এসে ওকে খাইয়ে দিয়ে ওর কাজগুলো কমপ্লিট করে দিয়েছে। তারপরে কিন্তু আমি ছাদে চলে এসেছি কাপড়গুলো নিতে। আর সত্যি অনেক সুন্দর রোদ উঠেছিল, আর কাপড়গুলো কিন্তু খুব সহজে শুকিয়ে গেছে। তো তারপরে কিন্তু এখন আমি সব কিছু নিয়ে আসলাম। আর যখন এই সোফার কাভারগুলো এখানে ছিল না, তখন একেবারেই ফাঁকা ফাঁকা মনে হচ্ছিল, কারণ যেহেতু কাভার দিয়ে ঢাকা থাকে। তো আমার কাছে এই কাভার দিয়ে ঢাকা থাকাটাই অনেক বেশি ভালো লাগে। আর যখন এই কাভারগুলো ছিল না, তখন কিন্তু একেবারেই ফাঁকা ফাঁকা মনে হচ্ছিল, আর দেখতে কিন্তু খুব একটা ভালো লাগছিল না। তো সত্যি একটা কথা এখানে না বলেই পারছি না, যে কোনো জিনিস সাজিয়ে গুছিয়ে রাখলে কিন্তু সত্যি অনেক বেশি ভালো লাগে। তো এই যে আমি কিন্তু সব কিছু একটা একটা করে গুছিয়ে নিচ্ছি। তো এখনো পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন আর একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, তো প্লিজ একটি লাইক দিয়ে দেবেন। আর এখনো পর্যন্ত যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আমাকে ছোট্ট বোন হিসেবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, আমাকে ভালোবাসা দেবেন, কারণ আপনাদের ভালোবাসাটা আমার কাছে ভীষণ দরকার। তো যাই হোক, সব কিছু কিন্তু আমি আমার এই যে ড্রয়িং রুমটা সুন্দর করে সাজিয়ে নিয়েছি। তো সেটা একটু আমার প্রিয় ভিউয়ার্সদের সাথে এখন শেয়ার করে নিচ্ছি। তো আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে সবাই অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমার পাশে থাকবেন। তো সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। তো সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে টাটা, আল্লাহ হাফিজ, দেখা হবে পরের ভিডিওতে।